হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হবে পাইভট পয়েন্ট নিয়ে। পাইভট পয়েন্ট, হ্যাঁ, এখন পাইভট পয়েন্ট কি আর এটা কোথায়? আপনি যে কোনো অবজেক্ট নেবেন, অ্যাডে গিয়ে মেশ থেকে যতগুলো অবজেক্ট আপনি নেবেন, এখানে প্রত্যেকটারই একটি সেন্টার, প্রত্যেক অবজেক্টের একটি সেন্টার থাকে এবং সেন্টারে পাইভট পয়েন্ট থাকে। দেখুন, আমি 3D কার্সারটাকে এখানে রাখি, সরাই দিই। দেখুন, এই কিউব বক্সের সেন্টার একটি পয়েন্ট আছে। এই পয়েন্টের নামই হচ্ছে পাইভট পয়েন্ট, অথবা এই পয়েন্টের নাম হচ্ছে অরিজিন। কিভাবে বুঝবেন যেটার নাম অরিজিন? দেখুন, রাইট ক্লিক করলে এখানে লেখা আছে সেট অরিজিন। তো এই অরিজিনটাকেও কিন্তু মুভ করা যায়। এই যে এই অরিজিন বা পাইভট পয়েন্ট, এই পাইভট পয়েন্টটাকেও কিন্তু সরানো যায়। আপনার যেদিকে খুশি সেদিকে সরাইতে পারবেন। তো আসি এবার। আর পাইভট পয়েন্টের এখানে মূল হচ্ছে কি ফাংশন আছে এখানে, এই যে পাইভট পয়েন্ট। আমি প্রথমে আলোচনা করব মিডিয়ান পয়েন্ট। ওকে, মিডিয়ান পয়েন্ট কি? দেখুন, বাই ডিফল্ট মিডিয়ান পয়েন্টেই সিলেক্ট করা থাকে। দেখুন, এটার যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, এটার আইকন সেম, তার মানে মিডিয়ান পয়েন্ট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। আগে মিডিয়ান পয়েন্টই বোঝাই। আচ্ছা, আমি লাইটটাকে কেটে দেই আর ক্যামেরাকেও ডিলিট করে দেই। আপনি যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন, তখনই কিন্তু মুভ টুল নিয়ে বোঝা যাবে এটা। আপনি যখন মুভ টুল নেবেন, মুভ টুল নেওয়ার পরে কি দেখতে পাবেন যে ম্যানিপুলেটর সেন্টার আসছে, কারণ ম্যানিপুলেটর আশ্রয় নেয় হচ্ছে পাইভট পয়েন্টে। পাইভট পয়েন্ট যেখানে আছে, ম্যানিপুলেটরের সেন্টারও ঠিক সেখানে থাকে। ম্যানিপুলেটর তার মানে কি? ম্যানিপুলেটর মানে এই অবজেক্টকে চেনে না, চেনে শুধু পাইভট পয়েন্টটাকে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন, এটাকে একটু সরাই নিয়ে আসি। দেখুন, এই বস্তুটির লোকেশন কোথায়? দেখুন, এক্স অ্যাক্সিসে 0, ওয়াই অ্যাক্সিসে 0, জেড অ্যাক্সিসে 0। এই পুরোটা অবজেক্ট কিন্তু এই সেন্টার আছে দেখে কিন্তু 0 না, এই পাইভট পয়েন্ট সেন্টার আছে দেখে এই পুরো অবজেক্টের লোকেশনই কিন্তু 0। এই পুরো অবজেক্ট কিন্তু এক্স অ্যাক্সিসের এদিকেও চলে গেছে। এই যে দেখুন কতখানি অংশ এক্স অ্যাক্সিসের আর ওয়াই অ্যাক্সিসের এদিকে, এদিকে দেখুন, এদিকে, এদিকে। দেখুন, অবজেক্ট কিন্তু এই এক্সিসের বাইরেও চলে গেছে, কিন্তু এই পাইভট পয়েন্ট কিন্তু একদম 0 পজিশন আছে দেখে এখানে সকল অ্যাক্সেসেই লোকেশন 0 দেখাচ্ছে। এবার যদি আমি এডিট মোডে আসি, দেখুন আমি এটা সিলেক্ট করলাম, এই পাইভট পয়েন্ট। ও সরি, আমাকে আগে কি করতে হবে? ফেস সিলেক্ট করতে হবে। যাই হোক, পুরো অবজেক্টটাকেই সিলেক্ট করি, কারণ এটা শুধু একটা ফেস সিলেক্ট হয়েছে। পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম। পুরো অবজেক্টটা সিলেক্ট করার পর এর ক্যালকুলেশন দেখাচ্ছে পাইভট পয়েন্ট থেকে। লোকেশন কি? 0000। ওকে, আর হচ্ছে এখানে আমি ভার্টেক্স নেওয়ার পরে আমি এই ভার্টেক্সে সিলেক্ট করি। এইবার কিন্তু আমি যেহেতু এই ভার্টেক্সকে সিলেক্ট করেছি, এবার কিন্তু এটার পিভট পয়েন্ট কিন্তু এখন এটা না, এটার কোনো ভ্যালু নাই এখন, যেহেতু এটা সিলেক্ট। আর পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলে এটার ভ্যালু হয়, মানে এটার একটা ভ্যালু আছে। কিন্তু আমি যখন কোনো পয়েন্টকে সিলেক্ট করব, তখন কিন্তু পুরোটা ক্যালকুলেশন কিন্তু এই বিন্দু থেকে হবে, তখন এটা থেকে হবে না। দেখুন, এবার প্রত্যেকটার পজিশন কি হচ্ছে? এক্স অ্যাক্সিসে -1 মিটার, ওয়াই অ্যাক্সিসে -1 মিটার, আর জেড অ্যাক্সিসে 1 মিটার। দেখুন, এখন কিন্তু ক্যালকুলেশন হচ্ছে এই বিন্দু থেকে, কারণ এখন সে 0 পজিশনে নাই, 0 পজিশন থেকে সে বাইরে চলে গেছে, তাই এখানে ক্যালকুলেশন দেখাচ্ছে একটু ভ্যালু দেখাচ্ছে, 00 দেখাচ্ছে না। পিভট পয়েন্ট এটা একটা কাজ, এটা একটা বোঝার বিষয়। এটা বুঝলে আপনার অনেক সুবিধা হবে। আবার আসি অবজেক্ট মোডে। যেহেতু এখন এই অবজেক্টটার হচ্ছে কি পিভট পয়েন্ট এখন সেন্টার, আমি পুরোটা অবজেক্ট এখন সিলেক্ট, আমি কোনো স্পেসিফিক ভাবে কোনোটাকে আমি সিলেক্ট করি নাই। এখন কিন্তু পুরো অবজেক্টটা সিলেক্ট দেখে এই পিভট পয়েন্টের এখন ভ্যালু আছে, তাই এখন এটা সেন্টার থেকে ম্যানিপুলেটর দেখাচ্ছে। দেখুন, আমি যখন অবজেক্ট মোডে যাব, আমি এই ভার্টেক্সকে সিলেক্ট করলাম। এখন যদি মুভ টুল নেই, দেখুন এখন মুভ টুল কিন্তু সেন্টার থেকে আসছে না, এখন আসছে কিন্তু এই যে আমি যেটাকে সিলেক্ট করেছি এটা, আমি যদি এটাকে সিলেক্ট করি, তাহলে এখানে ম্যানিপুলেটর দেখাবে। আর ম্যানিপুলেটর কার সাথে সম্পর্ক? এই প্রাইভেট পয়েন্টের সাথে ম্যানিপুলেটরের সম্পর্ক, না ছাড়া ম্যানিপুলেটরের কিন্তু ভ্যালু নাই। এটাকে গিজমো বলে। কিন্তু এই যেখানে গিজমো লেখা আছে, দেখুন এই যে এখানে সিলেক্ট করলে এই যে লেখা আছে ভিউপোর্ট গিজমোস, মানে গিজমো, এটাকে কিন্তু গিজমো বলে, ম্যানিপুলেটরকে কিন্তু গিজমো বলে। তো এবার আমি দেখাই যে এডিট মোডে কি, যে আপনি যেখানেই মানে সিলেক্ট করবেন যে ভার্টেক্সকে, এখন কিন্তু পিভট পয়েন্ট এটা, তার মানে কি এই ম্যানিপুলেটরের সম্পর্কে হচ্ছে
পাইভট পয়েন্ট। ওকে, যেখানে সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন ম্যানিপুলেটর সেখানে চলে যাবে। এখন যদি এডিট মোডে আসি, এখন আবার দেখুন এখান থেকে সেন্টারে চলে আসছে, কারণ এখন পুরোটা অবজেক্টেরই একটাই পিভট পয়েন্ট। যখনই আপনি এডিট মোডে যাবেন, যতগুলো ভার্টেক্স থাকবে ততগুলোই ওই অবজেক্টের পিভট পয়েন্ট, এক একটা অংশের এক একটা পিভট পয়েন্ট। যখন আপনি অবজেক্ট মোডে আসবেন তখন পুরো অবজেক্ট মিলে পুরো অবজেক্টের একটাই পিভট পয়েন্ট থাকবে, সেটা সেন্টারে। আর এটাও কিন্তু চেঞ্জ করা যায়, অন্য জায়গায় মুভ করা যায়, অন্য জায়গায় সেট করা যায়। যখন আপনি কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন ম্যানিপুলেটর এই মুভ টুল নিয়ে, তখন কিন্তু এখানে দেখাবে অবজেক্ট মোডে, এটা কিন্তু অবজেক্ট মোডে। ওকে, দেখুন একটা অবজেক্ট সিলেক্ট করলাম, দেখে এখানে এই পিভট পয়েন্ট থেকে এটার ক্যালকুলেশন হচ্ছে, দেখে এই ম্যানিপুলেটর এখানে। এখন যদি আমি এটাকে কপি করি বা ডুপ্লিকেট করি, শিফট ডি। ওকে, তো আমি এখানে রাখলাম এটাকে। দেখুন যেটা ডুপ্লিকেট করেছি ওটারও কিন্তু ম্যানিপুলেটর সেন্টার থেকে আসছে, কারণ এখন পুরোটা অবজেক্টেরই পিভট পয়েন্ট সেন্টারে এখন। হ্যাঁ, এটাও সেন্টারে। আমি আরেকবার ডুপ্লিকেট করি। হ্যাঁ, করলাম। এখন দেখুন যে এটা সিলেক্ট করছি দেখে এটা পিভট পয়েন্ট সেন্টারে, তাই ম্যানিপুলেটর সেন্টার থেকে দেখাচ্ছে। এটারও পিভট পয়েন্ট সেন্টার দেখে সেন্টার থেকে দেখাচ্ছে। এখন যদি আমি দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, বলুন তো কি হতে পারে? এবার ম্যানিপুলেটরের অবস্থান কোথায় যেতে পারে? কারণ আমি সিলেক্ট করার আগে কিছু বলে নেই, যেহেতু এটার পিভট পয়েন্ট এখানে দেখে এটা ম্যানিপুলেটর এখান থেকে দেখাচ্ছে, এটারও তো একটা পিভট পয়েন্ট আছে। এখন যদি আমি দুটাই সিলেক্ট করি, দুটারই পিভট পয়েন্ট আছে, এখন ম্যানিপুলেটর কোনটায় যাবে? এই প্রথমটা না দ্বিতীয়টাই? সে তখন কি করবে? এই যে তখন দেখবেন যে মিডিয়ান্টে সিলেক্ট অবস্থায় থাকা লাগবে, কিন্তু মিডিয়ান্টে থাকা লাগবে, এটা মনে রাখবেন। মিডিয়ান্টে, এটা শুধু মিডিয়ান্টের ক্ষেত্রে হবে। সিলেক্ট করলাম, করার পরে এখন যদি দুটাকে সিলেক্ট করি, এবার দেখুন ম্যানিপুলেটর কোথা থেকে আসছে। এটারও পিভট পয়েন্টে নাই, এটারও পিভট পয়েন্টে নাই, এটা দেখুন একটা ফাঁকা জায়গায়, এটা ফাঁকা জায়গায়। তার মানে কি মিডিয়ান্টের কাজ কি? দুটো অবজেক্টেরই পিভট পয়েন্ট আছে, কিন্তু সে যদি দুটো অবজেক্ট বা একাধিক অবজেক্টে সিলেক্ট করেন, সে একটা ক্যালকুলেশন করে এভারেজ করে সে একটা সেন্টার নির্ধারণ করবে। ওই প্রত্যেকটা অবজেক্টেরই তার দূরত্ব ক্যালকুলেশন করে সে একটা সেন্টার নির্ধারণ করবে, বা একটা সেন্টার ক্যালকুলেশন করে ওই সেন্টার থেকেই সে সকল কাজ করবে। তো এখন দুটো অবজেক্টের একটা ক্যালকুলেশন করে সে এখন এখানে একটা সেন্টার তৈরি করছে। এখন যদি, আচ্ছা আমি আগে দেখাই। দেখুন আমি এই অবজেক্টটি সিলেক্ট করলাম। হ্যাঁ, এই অবজেক্টকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে রোটেট করি, দেখুন এই সেন্টার থেকে, অ্যাকচুয়ালি আমরা যখন কোন অবজেক্টকে ছোট বড় করি বা রোটেট করি, এই পিভট পয়েন্ট থেকেই কিন্তু রোটেট হয়, স্কেল হয়। দেখুন আমি যদি রোটেট করি আর বাটনে প্রেস করে, দেখুন ওই সেন্টার থেকেই কিন্তু ওই অবজেক্টটা ঘুরছে। অবজেক্টটা কি হচ্ছে? ঘুরছে। অথবা আমি যদি এটাকে স্কেল করি, দেখুন ওই সেন্টার থেকে স্কেল হচ্ছে, ওই সেন্টার থেকে চারোদিকে। এবার যদি আমি দুটাকে সিলেক্ট করি মিডিয়ান্টে থাকা অবস্থায়, সিলেক্ট করলাম, সে একটা সেন্টার নির্ধারণ করছে বা একটা পিভট পয়েন্ট সে ক্যালকুলেশন করে বের করে ওখান থেকে সে এখন সকল কাজ করবে। এখন যদি আমি রোটেট করি, দেখুন ওই দুটাই কিন্তু রোটেট হচ্ছে ওই পিভট পয়েন্টে, যেটা সে ক্যালকুলেশন করে বের করছে ওই জায়গা থেকেই সে রোটেট হচ্ছে। অথবা আমি যদি এটাকে স্কেল করি, দেখুন ওই বিন্দু থেকে দুটা বড় হবে, মানে দুটো স্কেল হবে দুটা দুটা কি হবে? দুটা স্কেল হবে। আমি যদি মুভ করি ওই বিন্দু থেকেই কিন্তু দুটো অবজেক্ট মুভ হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়ান্ট। আমি যদি তিনটাকে সিলেক্ট করি, এবার কিন্তু এটার পিভট পয়েন্ট থেকে আসছে, কারণ এটা থেকে এটার দূরত্ব যতটুকু, এটার দূরত্ব ততটুকুই। এখন তিনটাকে এভারেজ করে সে একটা, এটা কিন্তু এই কিউব বক্সের কিন্তু পিভট পয়েন্ট দেখে, এখানে যে একটা পিভট পয়েন্ট আছে দেখে সে মাঝখানেটা নিয়ে নিছে তা না, কিন্তু এই তিনটার দূরত্ব সে ক্যালকুলেশন করে কি করছে, একটা পিভট পয়েন্ট সে ক্যালকুলেশন করে এখানে বসে গেছে। এটা কিন্তু এখন অ্যাকচুয়ালি কিন্তু এটা কিউব বক্সের পিভট পয়েন্ট এখানে আছে দেখে ম্যানিপুলেটর কিন্তু এখানে বসে নাই। এই তিনটার দূরত্ব ক্যালকুলেশন করে সে একটা পিভট পয়েন্ট নির্ধারণ করছে, করে সেখানে সেট হয়ে গেছে, এবং এখান থেকেই কিন্তু সে রোটেট হবে সকল বস্তু। দেখুন
সকল বস্তু রোটেট হবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এবার এবার কি আছে দেখি। এবার আমি আলোচনা করব হচ্ছে কি অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে। অ্যাক্টিভ এলিমেন্ট কি দেখুন, এটা কিন্তু আমার উচিত ছিল সিলেকশন টুল নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম তখন আমি করি নাই, কারণ হচ্ছে কি আমি এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম। এই হচ্ছে কি অ্যাক্টিভ এলিমেন্ট যেটা আছে এখানে, অ্যাক্টিভ কি আর সিলেক্ট কি দেখুন। এখানে দেখুন তিনটা অবজেক্ট নিয়ে বোঝায়, আরো অবজেক্ট দিয়ে বোঝানো যায়, তো একাধিক অবজেক্টও থাকতে পারে, তিনটা অবজেক্ট দিয়ে বোঝায়। অ্যাক্টিভ এলিমেন্ট কি, অ্যাক্টিভ কি আর হচ্ছে সিলেক্ট কি দেখুন। যখন দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, প্রথমে এটাকে সরাই দিই, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম। দেখুন এটাকে সিলেক্ট করার পর আমি শিফট চাপার কারণ কি, যে আমি এটাকেও ডিসিলেক্ট করব না দেখে, আমি এটাকে ডিসিলেক্ট করব না দেখে আমি শিফট চাপছি যেন এটাও সিলেক্ট হয় এটাও সিলেক্ট থাকে। হ্যাঁ দেখুন দুটাই সিলেক্ট, কিন্তু একটু ডিফারেন্ট। দেখুন এখানে ডিফারেন্ট আছে কি, এটা কিন্তু অরেঞ্জ কালার, এটা কিন্তু অরেঞ্জ কালার, আর এটা ইয়েলো কালার বা হলুদ কালার, এটা কমলা কালার। হ্যাঁ তো এটা কমলা কালার হলো কেন আর এটা হলুদ কালার হলো কেন? হ্যাঁ এর কারণ হচ্ছে আপনি প্রথমে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে হলুদ কালার হবে। হ্যাঁ আপনি যখন আরেকটা সিলেক্ট করবেন তখন কি যেটা লাস্ট সিলেক্ট হয়েছে ওইটা শুধু হলুদ হবে, বাকিগুলো কি হবে, অরেঞ্জ কালার হয়ে যাবে। দেখুন আমি আরো অবজেক্ট নেই, এখানে আমি টপ থেকে নিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করে আমি শিফট ডি চেপে আমি এগুলোকে এদিকে আনি, শিফট আর। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে অবজেক্টকে ডুপ্লিকেট করবেন বা কপি করবেন ওটাকে সিলেক্ট করবেন, শিফট ডি চেপে কি করবেন, যে দিকে আপনি মুভ করাইতে চান ওই দিকে নিয়ে যাবেন। দেখুন আমি চাচ্ছি যে কপিটা হবে বারবার এদিকেই, সব কপি হবে বারবার, তো আমি এটাকে এদিকে নিয়ে গেলাম। দেখুন আমি কিন্তু এটা ফ্রিলি মুভ করতে পারছি। এখন দেখুন আমি যদি কন্ট্রোল চেপে যদি এটাকে মুভ করি, দেখুন জাম্প করবে, একটু একটু জাম্প, এটাকে বলে স্ন্যাপ বলে। এটা শুধু একটা গ্রিড পর পর মুভ হবে, এটা শুধু হবে কন্ট্রোল চেপে রাখলে। কন্ট্রোল চেপে যদি মুভ করেন, মাউস ড্র্যাগ করা লাগবে না, জাস্ট শিফট আর ডি চাপলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর ডুপ্লিকেট হয়ে যাবে, আর আপনার মাউস তখন রিলিজ করে দিবে। মানে কি, মাউস যদি ক্লিক করেন লেফট বাটনে তাহলে কিন্তু ওই জায়গায় এটা একদম কনফার্ম হয়ে যাবে। তো কন্ট্রোল শিফট ডি চাপার পরে মাউস কোনো জায়গায় ক্লিক করবে না, শুধু মাউসকে একটু নাড়াবেন, এটার সাথে সাথে এটা কি ওই কপিটা আপনার মাউসের সাথে কি হবে, মুভ হবে। তো আপনি কন্ট্রোল যদি চাপেন তাহলে কি দেখুন লাফায় লাফায় যাবে, একটা গ্রিড করে করে যাবে। হ্যাঁ তো এটা কি স্ন্যাপ বলে। আমি স্ন্যাপ নিয়ে আলাদা ভিডিও বানাবো, যে স্ন্যাপের অপশনে যে এটা আমি দেখাই, আচ্ছা পরে দেখাচ্ছি। তো আমি এটাকে একটা একটা গ্রিড পর এটাকে লেফট বাটনে ক্লিক করে কনফার্ম করে দিলাম। ওকে, ইলাস্ট্রেটর শর্টকাট ছিল কন্ট্রোল ডি, কিন্তু এখানে শর্টকাট হচ্ছে শিফট আর বাটনে প্রেস করলে এটা বারবার কপি হবে। ওকে, আবার এখান থেকে দেখাই, এটাকে আমি আবার ডুপ্লিকেট করব, শিফট ডি, মাউস কিন্তু আমি কোনো কিছুতে মাউসে কিন্তু হাত দেয় না, শুধু মাউসকে মুভ করাচ্ছি। এবার আমি কন্ট্রোল চেপে বা কন্ট্রোল আপনার ইচ্ছা, যে আপনার কন্ট্রোল না চেপলে আপনি যদি সঠিকভাবে এই জায়গায় বসাইতে পারেন আপনার ইচ্ছা মতো হাত দিয়ে, তাহলে করবেন, সমস্যা নাই। আমি মানে কি আমার হাত এখন অত মানে কি হাত দিয়ে হবে না এখন, তাই আমি কন্ট্রোল চেপে আমি এটাকে মুভ করছি এভাবে। দেখুন লাফায় লাফায় যাচ্ছে, মানে স্ন্যাপ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে এখানে সিলেক্ট মানে কি কনফার্ম করে দিলাম। এখন যদি আমি শিফট আর চাপি আর প্রেস করি তাহলে কি হবে, এটা এদিকে মুভ হবে। ওকে, তো আমি অতগুলো রাখবো না, ব্যাক করি, আবার আন্ডু করি। এবার আবার শিফট ডি, কন্ট্রোল চেপে আমি এটাকে একটু উপরে নিয়ে গেলাম। ওকে, তো এবার একটু লক্ষ্য করুন আমি এতগুলো অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ তো এর কাজ কি দেখুন, যখন আপনি কোন অবজেক্টকে সিলেক্ট করবেন, আমি এখন বোঝাবো কিন্তু হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট মানে অ্যাক্টিভ আর সিলেক্ট এর মধ্যে পার্থক্য কি। দেখুন আপনি যখন প্রথম কোন অবজেক্টকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল ভাবে, তখন কিন্তু এটা থাকবে কিন্তু ইয়েলো কালার। যখন আপনি শিফট চেপে অটো অবজেক্টে সিলেক্ট করবেন,
মানে এটাও রাখবেন, এটাও সিলেক্ট অবস্থায় রাখবেন, আর একটা করবেন, আর একটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করলাম, তখন কি হবে যে পূর্বেরটা অরেঞ্জ কালার হয়ে যাবে। এখন এটা কিন্তু লাস্ট সিলেক্ট, আমি এটা লাস্ট সিলেক্ট করছি দেখে এটা এটা কি হচ্ছে ইয়েলো কালার, আর এটা অরেঞ্জ কালার। যেটা ইয়েলো কালার ওটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ এলিমেন্ট বা অ্যাক্টিভ অবজেক্ট, আর যেটা হচ্ছে শুধু লাস্ট যেটা আমি সিলেক্ট করেছি ওটা শুধু সিলেক্ট অবজেক্ট। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, তো অ্যাক্টিভ অবজেক্ট আর সিলেক্ট অবজেক্টের মধ্যে এই দুটোর কাজ কি? কাজ অবশ্যই আছে। দেখুন এটা লাস্ট সিলেক্ট, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে এটা লাস্ট সিলেক্ট হয়ে যাবে। তো আমি শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এটা এখন লাস্ট লাস্ট সিলেক্ট থেকে এটা এখন ইয়েলো কালার, আর এটা আবার অরেঞ্জ কালার হয়ে গেছে। আমি যদি ড্র্যাগ করেও যদি সিলেক্ট করি, দেখুন এর মধ্যে যেটা লাস্ট সিলেক্ট ওইটাই শুধু ইয়েলো কালার হবে। দেখুন এটা কিন্তু লাস্ট সিলেক্ট ছিল, দেখুন আমি এটা লাস্ট সিলেক্ট করে কিন্তু সবগুলোকে ড্র্যাগ করেছি। আবার দেখে এখন, এবার দেখুন এখানে এটা কিন্তু লাস্ট সিলেক্ট। আচ্ছা আমি এটাকে সিলেক্ট করি, এবার ডিসিলেক্ট করি। দেখুন আমি লাস্ট এটা সিলেক্ট করেছিলাম, তারপর ড্র্যাগ করেছি দেখে এটা এখন ইয়েলো কালার, তার মানে এটা অ্যাক্টিভ অবজেক্ট, আর বাকিগুলো সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, এবার দেখুন আমি মিডিয়ান পয়েন্ট দিয়ে দেখাই, আচ্ছা মিডিয়ান দিয়ে দেখাই। মিডিয়ান যদি নেই তাহলে কি হবে, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, আর যদি মুভ টুল নিয়ে দেখি যে এটার পিভট পয়েন্ট কোথায় রয়েছে এখানে। এখন যদি আমি এটাকে আমি এই মুভ টুল না নিয়ে যদি যে কোনো টুল নেই, যে কোনো টুল নিলাম, এখন যদি আমি রোটেট করি, দেখুন ওই যে যেখানে পিভট পয়েন্ট রয়েছে ওখান থেকে এটা রোটেট হচ্ছে, অথবা কি হচ্ছে স্কেল হচ্ছে, ওকে, অথবা কি হচ্ছে আমি যদি এটাকে মুভ করি মুভ হবে ওই পিভট পয়েন্ট থেকে। হ্যাঁ, তো এবার দেখুন অ্যাক্টিভ এর এর মধ্যে কোনটা অ্যাক্টিভ হচ্ছে, এই যে এটা অ্যাক্টিভ, আমি এটা লাস্ট সিলেক্ট করেছিলাম দেখে এটা অ্যাক্টিভ। এখন যদি আমি অ্যাক্টিভ এলিমেন্ট নেই, এখন কিন্তু ম্যানিপুলেটর অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে চলে গেছে, সিলেক্টের মধ্যে নাই, যেটা ওটা তো বলেই দিছে যে অ্যাক্টিভ এলিমেন্ট। এখন এটা হচ্ছে অ্যাক্টিভ, যেহেতু লাস্ট সিলেক্ট করেছি দেখে এখন এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। এখন যদি আমি রোটেট করি তাহলে এটা হিসেবে সবগুলো রোটেট হবে। দেখুন আমি যখন মিডিয়েন্ট নিয়েছিলাম তখন কিন্তু এখানে দেখুন এই ফাঁকা জায়গায় একটা কিন্তু পিভট পয়েন্ট তৈরি করছিল। এখন কিন্তু সকল, যেহেতু আমি অ্যাক্টিভ এলিমেন্ট এখানে সিলেক্ট করেছি, তাহলে কি সকল বস্তুর পিভট পয়েন্ট কিন্তু এখন এটা, এগুলো থাকলেও যতও দেখায়, যদিও দেখা যায় এগুলো, হ্যাঁ, এখন কিন্তু এই পুরো অবজেক্ট কিন্তু যেহেতু সিলেক্ট করছে, সিলেক্ট করা মানে হচ্ছে কি যতগুলো আপনি অবজেক্ট সিলেক্ট করবেন তখন আপনি মনে করবেন সবগুলো অবজেক্ট মিলে একটা অবজেক্ট। যেহেতু আমি সবগুলোকে সিলেক্ট করেছি, এখন সবগুলো সিলেক্ট করার ফলে এখন সবগুলো মিলে একটা অবজেক্ট হয়ে গেছে। এখন একটা অবজেক্টের পিভট পয়েন্ট এখন কিন্তু এটা, এগুলো যদিও দেখা যায় কিন্তু এগুলো কিন্তু এখন পিভট পয়েন্ট বা পাইভট পয়েন্ট না। এখন যদি আমি এটাকে রোটেট করি, দেখুন অ্যাক্টিভ এলিমেন্ট থেকেই রোটেট হবে। দেখুন দেখুন পার্থক্যটা বোঝাই, আমি মিডিয়ান নিলাম, দেখুন কিভাবে রোটেট হচ্ছে, এই সেন্টার থেকে রোটেট হচ্ছে। এবার যদি আমি অ্যাক্টিভ এলিমেন্ট নেই, এবার দেখুন কোথায় থেকে রোটেট হচ্ছে, মানে অ্যাক্টিভ এলিমেন্ট থেকে রোটেট হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট।